প্রিয় দর্শক, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটে গেল, এক প্রচণ্ড ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন। এসএসএফ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এমনকি ছাত্রদলের নেতা আমানুল্লাহ আমানেরকে গলা ধরেছেন, সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। আর যেই পরিস্থিতিতে উনি হেঁটে যাচ্ছিলেন, আমার মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কেউ যদি শত্রুতামি করে কিছু করতে পারে। কারণ ওনার তো শত্রুর কোনো অভাব নেই। কিন্তু ওনার আবেগটা বুঝতে পেরেছি যে উনি আবেগপ্রবণ হয়ে ক্যাম্পাসের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এটা অন্যরকম একটা ভালো লাগা। বাংলাদেশে যাওয়ার পরে, এত বছর পরে বাংলাদেশে যাওয়ার পরে উনি নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষের মতো উনি হাঁটতে পারেননি। উনার সাধারণ চলাফেরা আসলেই মুগ্ধ করার মতো। একদমই নরমাল চলাফেরা উনি, আ কোট, টাই উনি না পরে সিম্পল চলাফেরা। এখন এই সিম্পল সাধারণ মানুষের মতো হয়তো উনার খুব ইচ্ছে করে যে এভাবে চলাফেরা করতে। যার জন্য উনি আজকে এই রিস্কটা নিয়েছেন। কিন্তু এটা যেটা হয়েছে, উনার আবেগটাকে প্রাধান্য দিতে গিয়ে সেখানে কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে। মানে একেবারে রাগ-ঢাক ভেঙে যদি বলি যে সেখানে প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছে। উনাকে নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ মানে আপ্রাণ চেষ্টা করে গেছে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল। কারণ তাদের এটা দায়িত্ব উনাকে নিরাপত্তা দেওয়া। উনি হেঁটে যাক, আবেগ দেখাক বা উনি প্রচণ্ডভাবে রেস্ট্রিকশন এ থাকুক। কিন্তু আ সেটা এসএসএফ এর দায়িত্ব এসএসএফ পালন করেছে, পালন করতেই হবে। মানুষকে ধাক্কা দিয়ে, ধোক্কা দিয়ে বা যেভাবে পারুক সেভাবে তারেক রহমানকে তাদের সেভ করতে হবে। কিন্তু তারেক রহমান এটা বোঝা উচিত ছিল যে ওনার প্রচণ্ড আবেগের কারণে কী ঘটনা ঘটতে পারে। আ পরবর্তীতে নিশ্চয়ই উনার এটা মনে থাকবে। মানে মনে রাখা উচিত আরকি যে আবেগ দেখা ওনার আবেগের কারণে কত মানুষের সমস্যা হতে পারে। এখন উনি আবেগ দেখাচ্ছে, মানুষও আবেগ দেখাচ্ছে যে ওনাকে দেখার জন্য ওনাকে ঘিরে ধরেছে। এই ঘিরে ধরার মধ্যেই কিন্তু অনেক ধরনের বিপদ ওনারও হতে পারত। এবং ওনার লস মানে লস মানে আমাদের দেশের লস। ওনার একটা কিছু হওয়া মানে আমাদের দেশ একটা আ এই মুহূর্তে নেতৃত্ব শূন্যতায় পড়ে যাওয়া, অনেক বিপদের মধ্যে পড়ে যাওয়া। তো এটা শুধু আ উনি শুধু ওনার আবেগটা দেখলে হবে না। দেশের কথা চিন্তা করতে হবে। এসএসএফ যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তাদের কথা চিন্তা করতে হবে যে তাদেরকে কাজটা করার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদেরকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া, সেটা আসলেই দুরূহ কাজ। তারা ওনাকে রক্ষা করবেন। ওনাকে রক্ষা করতে গিয়ে নানা ধরনের ঘটনা ঘটবেন, যেটা আমানুল্লাহর ক্ষেত্রে ঘটেছে, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আবার কিছু মানুষ আছে যে আজাইরা সমালোচনা করতে বসে থাকে। এই যে আবির দৌড়ালো না হাঁটলো না কিভাবে আসলো তার নেতার কাছে, সেটা তো অন্যদের বা বট বাহিনীর কোনো কিছু না। বট বাহিনীর এটা মাথা ব্যথা হওয়ার কারণ না। বট বাহিনী কেন এটা নিয়ে মাথা ব্যথা করে? তো তারপরেও আ মানে আমি জানি না, আমার বোধহয় হয়তো অনেকেরই প্রচণ্ড ভয় লাগছিল যে এখনই হয়তো কিছু একটা হয়ে যেতে পারে। এত প্রচণ্ড ভিড়ের মধ্যে, কারণ উনি হয়তো আবেগ দেখে উনি হয়তো ভাবেননি যে এভাবে মানুষ ঘিরে ধরবে। তখন উনাকে সেভ করে একা করাটা আসলে নিরাপত্তা বাহিনীর জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়েছে। আমার মনে হয় ভবিষ্যতে উনি এরকম কাজগুলো করার ক্ষেত্রে সচেতন হবেন। কারণ উনি আসলে মানে আমার আপনার মতো সাধারণ মানুষ না। সো উনার এটা খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে উনার সেই নিরাপত্তার কথা উনার চিন্তা করতে হবে। নিরাপত্তা বাহিনী কিভাবে ওনাকে নিরাপত্তা দিবে তাদের কথা চিন্তা করতে হবে এবং উনার আশেপাশে যারা থাকতে চায় তাদেরকে যেন এরকম গলা ধাক্কা দিয়ে সরাতে না হয়, সেটাও উনার আ ভাবতে হবে। তো এখানে পুরো দোষটা আসলে আ প্রধানমন্ত্রীর আবেগটাকেই দিতে হয়। যে উনিও হয়তো বুঝতে পারেননি। উনিও হয়তো বুঝতে পারেননি এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হবে। তো এখন যেহেতু এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে, ভবিষ্যতে উনি অবশ্যই এটা বুঝবেন এবং সেভাবে উনি কাজ করবেন, সেটাই প্রত্যাশা করি। আর উনি এত বছর লন্ডনে ছিলেন। আমরা জানি যে লন্ডনে থাকা বা বাইরে থাকা হঠাৎ করে বাংলাদেশে গেলে আম ছুটাছুটি করতে ইচ্ছে করে, করতে ইচ্ছে করে। তো উনি আসলে পারছেন না। আমরা তো সাধারণ মানুষ, আমরা করি। তো অনেক কিছুই করতে ইচ্ছে করে। সেগুলো উনি কিছুই করতে পারলেন না। কারণ উনি যখন বাংলাদেশের মাটিতে পা দিলেন, তখনই ওনাকে ঘেরাও করে রাখা হলো। মানে নিরাপত্তার মধ্যেই উনি আছেন। তো উনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারছেন না। হয়তো ড্রেসটা নিজের মতো করে পড়ছেন।
উনি হয়তো ওনার পরিবারের সাথে নিজের মতো করে সময় কাটাচ্ছেন বা করার চেষ্টা করছেন। তো এছাড়া উনি অনেক কিছুই নিজের মতো করে করতে পারছেন না। সেটা হয়তো ওনার একটা কিন্তু ওনার মানে ওনার এটা তো ওনার সিচুয়েশন, এটা তো মেনে নিতে হবে। ঠিক আছে? তো আশা করব যে এরকম পরিস্থিতি হয়তোবা উনি ক্রিয়েট করবেন না। এত সমালোচনার বিষয় এবং উনার মতো উনি সাধারণ মানুষ না যেহেতু, সেই সাধারণ আবেগটা উনার আসলে থাকা উচিত কিনা সেটাও চিন্তা করতে হবে না।